গ্রেট ক্যালকাটা কিলিংস এর ষড়যন্ত্র চলছে। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি দয়া করে রাজ্যের হিন্দুদের বাঁচান। কেন এরকম কাতর আরতি জানালেন অর্জুন সিং? জানতে খবরে শেষ পর্যন্ত দেখুন। 2024 লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মারধর, খুনের হুমকি, ঘরবাড়ি ভাঙচুর, একের পর এক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জেলাতে। আতঙ্কে ঘরছাড়া হয়েছে বহু মানুষ। বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় বিজেপির বুথ এজেন্ট হওয়ায় এক ব্যক্তির দোকানে লুটপাট ও পণ্য সামগ্রী নষ্ট পর্যন্ত করা হয়েছে। বাদ যাচ্ছে না রাজ্যের রাজধানী শহর কলকাতাতেও। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে কলকাতার একটি আবাসনে লোকজনদের অভিনব শাস্তির মুখে পড়তে হয়েছে। একটি হাউজিং কমপ্লেক্সের সামনে নোংরা আবর্জনা ফেলা হয়েছে বলে অভিযোগ। এজন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহর কাছে রাজ্যের হিন্দুদের বাঁচানোর কাতর আরতি জানিয়েছেন ব্যারাকপুরের এবারের বিজেপি প্রার্থী অর্জুন সিং। হর্ষ পনসারি নামে এক ব্যক্তির টুইট এবং আবাসনের সামনে আবর্জনা ফেলার ভিডিও শেয়ার করেছেন ব্যারাকপুরের এবারের বিজেপি প্রার্থী অর্জুন সিং। হর্ষ পনসারি ও টুইটে লিখেছেন, হাউজিং সোসাইটির নাম সানরাইজ হাইটস, ঠিকানা 134 বেলেঘাটা মেন রোড, কলকাতা। অপরাধ, হাউজিং সোসাইটির 543 জন ভোটার মমতাকে প্রত্যাখ্যান করে মোদীকে ভোট দিয়েছে। শাস্তি, হাউজিং কমপ্লেক্সে নোংরা আবর্জনা ফেলা হয়েছে। অর্জুন সিং নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে আবেদন জানিয়ে লিখেছেন, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, দয়া করে কলকাতা ও পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচান। দয়া করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা গ্রেট কলকাতা কিলিং এর পুনরাবৃত্তি করার ষড়যন্ত্র বন্ধ করুন। এরপর তিনি লিখেছেন, অবস্থান সানরাইজ হাইটস, ঠিকানা 134 বেলেঘাটা মেন রোড, কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ড। কলকাতা ও শহরতলির হাউজিং কমপ্লেক্স ও সোসাইটি গেটের বাইরে মৃত প্রাণীর দেহাবশেষ ও চামড়া সহ আবর্জনা ফেলা হচ্ছে। এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে হাউজিং কমপ্লেক্স এবং সোসাইটির বাসিন্দাদের, যেখানে ভোটাররা ভারতের পক্ষে বিজেপির পক্ষে ভোট দিয়েছে। তিনি আরও লিখেছেন, টিএমসির অটোরিকশা ইউনিয়নগুলি হাউজিং সোসাইটিগুলিতে আক্রমণ করে, বাসিন্দাদের ভয় দেখায়। এআইটিসি সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ভোটদানকারী ভোটারদের জন্য এই ধরনের আচরণ করা হয়। বিজেপির এই ভোটারদের টিএমসির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করতে এই নোংরা কৌশলগুলি ব্যবহার করা হচ্ছে। আমি আবার নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে টিএমসির নিষ্ঠুরতার হাত থেকে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচাতে অনুরোধ করছি।